আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কিরাম আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ট্রেনের ভিতরে আজকে ব্লগটি শুরু করে দিলাম মা ছেলে মিলে। তো আমার ছেলেটা আসলে তাকিয়ে তাকিয়ে হাসতেছে আর বলতেছে যে আম্মু তুমি কি করতেছো। তো আমি বললাম যে ভিডিও করতেছি। তো কথায় আছে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, তো সেই শ্বশুর বাড়ি মধুর হাঁড়িতে কি কি মধু পাওয়া যায়, তো সেসব খেতে শ্বশুর বাড়ি গন্তব্যের জন্য রওনা দিলাম। তো এদিকে ব্যাগপত্র নিয়ে কোনো রকম দৌড়াতে দৌড়াতে খুবই ঘেমে ক্লান্ত হয়ে খুব দৌড়াতে দৌড়াতে ট্রেনের মধ্যে উঠে বসলাম। তো এদিকে আমার ছেলেটা আসে, তার গায়ে হেডফোনে গান শুনতেছে আর খুব এনজয় করতেছে। আর এদিকে তো নাফির আব্বু তার খাওয়ার দাওয়ার তো দেখতেছি শুরু করে দিচ্ছে আমাদেরকে ছাড়াই। তো তাকে আমি প্রথমে উঠেই জিজ্ঞেস করেছি কি তুমি কি নাস্তা করবে নাকি। তো সে বলতেছে খাবে না খাবে না খাবে না খাবে না বলে তখন আবার নিজেই ব্যাগ থেকে খাবারের বাটিটা বের করে তার খানা দানা শুরু হয়ে গেল। সে কিন্তু সবসময় আমার সাথে এরকমই করে। সে বলে যে খাবো না খাবো না, কিন্তু বলে সে নিজেই সবকিছু শুরু করে দেয় এবং নিজেই সবার আগে সেগুলো শেষ করে দেয়। তো যাই হোক, সে এদিকে তার বাপ খাচ্ছে আর আমরা মা বেটা মিলে এনজয় করতেছি। ট্রেন থেকে বাইরের দৃশ্যগুলো খুব উপভোগ করতেছিলাম এবং আমার বাবাটা গান গাচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন গানের তালে তালে মা ছেলে খুব বেশি মজা করতেছিলাম। তো এরপর ট্রেনের মধ্যে একটা বড় কি কফি দেখে কফি নিলাম, যে বড় কিভাবে কফিটাকে ধরে একটু সুন্দর করে ভিডিও করব, টিকটকে ছাড়বো আর আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু কফিটা ট্রেনের সাথে সাথে আমার সাথে সাথে এমন ভাবে দোল খাচ্ছিল যে কফিটাও দুলে দুলে আসলে পড়ে যাবার উপক্রম হচ্ছিল। তো আমি শক্তভাবে আরো ধরে বসলাম। তো ভাবতেছিলাম একটু সুন্দর করে ভিডিও করব। তো এদিকে আবার জানালার দিকে তাকিয়ে, এদিকে জানালাটা প্রচন্ড পরিমাণ ঘোলা। তো এদিকে কফিও দোল খাচ্ছে, জানালার কাছে তো ঘোলা, তো সেভাবে আর ভিডিও করা হলো না। তো যাই হোক, আমি আমার কফিটা এখন এনজয় করতেছি। এদিকে সে খাবার দাবার শেষ করে ট্রেনের দোল খেতে খেতে এমন ঘুমই দিয়েছে যে সে একবারে ঘুমের রাজে চলে গিয়েছে। তো ঘুমের রাজে যেতে যেতে তার আবার এদিক দিয়ে দেখলাম যে বাথরুমও ধরে গেছে, তো এক ফাঁকে উঠে সে বাথরুমও চলে গেল। তো এদিকে আমি আর আমার ছেলে অনেক মজা করতেছিলাম। আমার ছেলে তো খুবই খুশি যে সে তার দাদার বাড়িতে ঘুরতে যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সে কিভাবে মজা করতেছে। সে এক একটা কথা জিজ্ঞেস করতেছে যে আম্মু এটা কোন জায়গায়, আর সামনে কোন জায়গায় আসতেছে। তো আমি তাকে ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখাচ্ছিলাম যে দেখো বাবা বাইরের দৃশ্যটা কত সুন্দর। আর ট্রেনের জানালা থেকে আমার সবসময় বাইরের দৃশ্যটা দেখতে এত বেশি ভালো লাগে যে আমি বাইরের দিকে সবসময় তাকিয়ে থাকি। তো ট্রেনটা আসলে এত বেশি দোল দিচ্ছিল যে একবার তার বাপ ঘুমিয়ে যাচ্ছিল, তো একবার ছেলে ঘুমিয়ে যাচ্ছিল। তো এইদিকে দেখতেই পাচ্ছেন আমার ছেলেটা একটা আরামের ঘুম দিয়েছে দোল খেয়ে খেয়ে, কিন্তু আমার তো ঘুম আসতেছিলই না। আমি এদিক দিয়ে ট্রেনের জানালা দিয়ে বাইরের আকাশটা দেখতেছিলাম। আজকে আকাশটা প্রচণ্ড বেশি সুন্দর লাগতেছিল। এত সুন্দর আকাশ আসলে এই সময়ে দেখাটা আসলে খুবই অন্যরকম লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। তো ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকাতে তাকাতে এভাবে দৃশ্য উপভোগ করতে করতে কখন যে সময়টা শেষ হয়ে গেছে, আমরা নির্দিষ্ট গন্তব্যের দিকে চলে এসেছি তা টেরও পাই নাই। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। তো এদিকে নাফিস যেহেতু ঘুমাচ্ছিল, তো ওকে ঘুম থেকে ডেকে তুললাম যে বাবা আমরা আর কিছুক্ষণের মধ্যেই নামবো। তো ডাক শোনার সাথে সাথে আসলে সে লাফ মেরে উঠে পড়লো। সে তো মহা খুশি যে সে চলে এসেছে। তো এই তো দেখতেই পাচ্ছেন ব্যাগ ট্যাগ আবার সব কিছু মিলাই আমরা রেডি করতেছি। তো সামনে কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব। তো এই 6 ঘন্টা ধরে আসলে ট্রেনের মেলা দোল খেয়ে ফেলেছি। তো এত দোল খেতে খেতে আসলে মাজা খুব ব্যথা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন ট্রেন থেকে নেমে গিয়েছি ব্যাগপত্র নিয়ে। তো এখন হচ্ছে সিএনজিতে যাব, সিএনজিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো এদিকে আপনাদের সামনে দেখা করার জন্য আবার একটু ক্যামেরার সামনে চলে আসলাম। তো এত দোল খেতে খেতে আসলে আমি খুব বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। তো এইদিকে একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। তো এখন সিএনজিতে উঠে গিয়েছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো স্টেশন থেকে প্রায় 40 মিনিটের রাস্তা। তো খুব বেশি শান্তি লাগতেছিল, অনেক বেশি ভালো লাগতেছিল যে এত লম্বা একটা জার্নির পরে। যাই হোক, আর খুব বেশি সময় নাই, তো আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো এদিকে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আর কিছুক্ষণের মধ্যে বাড়িতে চলে যাব। তো নাফি তো খুব বেশি এক্সাইটেড তার দাদুর সাথে দেখা করার জন্য। সে তার বাবাকে বারবার জিজ্ঞাসা করতেছিল যে বাবা আর কত দূর, আর কতক্ষণে আমরা পৌঁছাবো। তো
তো আর 2-3 মিনিটের মধ্যে আমরা বাড়ির মধ্যে চলে যাব। তো এই তো খুব কাছাকাছি, বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। এখনই আমরা কিছুক্ষণের মধ্যে নেমে যাব। তো এই ছিল আজকের ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।